ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কে মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। সুবহানাল্লাহ বলবেন আপনারা। আহা, ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কে মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। ইমানদারের স্লোগান তা, বলেন কার স্লোগান? ইমানদারের স্লোগান তা, বুঝবে কি আর শয়তানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। কথা বলেন ঠিক কিনা? শুধু সেটা নয়, কথা বলতে চাইতেন যখন নবীজির সব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ খেতাবে ডাকতেন গো নবী। সুবহানাল্লাহ বলেন। কথা বলতে চাইতেন যখন নবীজির সব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ খেতাবে ডাকতেন গো নবী। স্বর্গবাসী হয় কি করে, জান্নাতবাসী হয় কি করে, যারা এসব না মানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত লাগে ভাই? শুনেন, কালিমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম, ঠিক নেবে ঠিক? কালেমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম, নামাজের তাশাহুদে ও নবীকে দিতে হয় সালাম। নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয় কি হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু নামাজের ভিতরে আছে না নাই? কালিমা আজানে ইকামাতে আল্লাহর পরে নবীর নাম, নামাজের তাশাহুদে ও নবীকে দিতে হয় সালাম। বেদিন ছাড়া বিরক্তিকার, বেদিন ছাড়া বিরক্তিকার, সে রাসূলের স্লোগানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে, বলেন গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে। শুনেন, প্রভুর পরে প্রিয় নবীর গুণগান খোদার দাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে সম্মান চলবে কার? নবীর। এটা চাই কে? এটা এই জন্য বলা হচ্ছে, প্রভুর পরে প্রিয় নবীর গুণগান খোদার দাবি, মিলবে স্বর্গ চাবি তবে কয়ে অদমা জিজির জবি, নয়তো মুনাফিক সেজন, নয়তো কি? নয়তো মুনাফিক সেজন, ঘোষণা পাকে কোরআনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে